ক্রিস্টাল সিটির সেই বিলাসবহুল রয়্যাল অকশন হাউসের ঝাড়লণ্ঠনের আলো যখন আরিয়ানের তলোয়ারের নীল মলাটে প্রতিফলিত হচ্ছিল তখন হলের প্রতিটি চোখ ছিল এই অপরিচিত যুবকের দিকে। লর্ড ভেরনের অট্টহাসি আর তাচ্ছিল্য ছাপিয়ে আরিয়ানের হৃৎস্পন্দন তখন তার এক্সোস্যুটের যান্ত্রিক শব্দের সাথে পাল্লা দিয়ে চলছে। সে জানে সে কেবল একটি পাথর জেতেনি, সে ইগনিসের ভবিষ্যতের প্রথম চাবিকাঠি ছিনিয়ে নিয়েছে। এথেরিয়ার একাডেমিতে এলিনা হয়তো এখন কোনো পাথুরে জানালার পাশে দাঁড়িয়ে সেই গ্র্যাভিটি বন্ডের টান অনুভব করছে। আরিয়ানের হাতের সেই রহস্যময় পাথরটি ধিক ধিক করে জ্বলছে, যেন সেটি একটি জীবন্ত হৃৎপিণ্ড যা আরিয়ানের হাড়ের 0.5 লেভেলের চাপের সাথে এক অদ্ভুত তালে স্পন্দিত হচ্ছে। নিলাম শেষ হওয়ার পর পুরো ক্রিস্টাল সিটিতে এক থমথমে পরিবেশ বিরাজ করছিল। আরিয়ান, মীরা এবং কায়েন দ্রুত অকশন হাউস থেকে বেরিয়ে শহরের এক গোপন লজের দিকে পা বাড়াল। মীরা বারবার পেছনে তাকাচ্ছিল। লর্ড ভেরনের সেই গোল্ডেন লায়ন বিস্টের গর্জনের রেশ এখনও যেন বাতাসে ভাসছে। আমাদের সময় খুব কম, মীরা ফিসফিস করে বলল। ভেরনের গুপ্তচররা আমাদের চারপাশেই আছে, আমাদের এখনই ইগনিসের বিবর্তন শুরু করতে হবে। লজের একটি অন্ধকার ঘরে তারা প্রবেশ করল। কায়েন দ্রুত দরজায় তার বিশেষ মেকানিক্যাল লক লাগিয়ে দিল এবং আরিয়ানের ম্যাজিক স্পেস রিং থেকে সেই বিস্ট ফিউশন চেম্বার বের করল। আরিয়ান ইগনিসকে চেম্বারে রাখল। ছোট্ট ইগনিস যেন আজ অনেক বেশি গম্ভীর। সে আরিয়ানের দিকে তাকিয়ে একবার শেষবারের মতো তার থাবাটি নেড়ে বিদায় নিল। আরিয়ান সেই সংগৃহীত ফ্লেমস্টোন এবং সেই অমূল্য ডার্ক মেটাবলিজম কোর চেম্বারের নির্ধারিত খোপে বসিয়ে দিল। বিবর্তন শুরু করো, আরিয়ান এক তৃণ কণ্ঠে আদেশ দিল। চেম্বারটি চালু হওয়ার সাথে সাথে এক প্রচণ্ড শাঁ শাঁ শব্দ শুরু হল। ভেতরে থাকা নীল তরলগুলো বাষ্পে পরিণত হয়ে ইগনিসকে ঘিরে ফেলল। মাস্টার ভলকান যা বলেছিলেন ঠিক তাই ঘটছিল। ইগনিসের শরীরে প্রথম বিবর্তনের ছোঁয়া লাগল। 1. শারীরিক বৃদ্ধি, ফিজিক্যাল গ্রোথ। ইগনিস আগে ছিল মাত্র কয়েক ইঞ্চির একটি ছোট্ট বিড়াল। প্রথম বিবর্তনের এই কয়েক মিনিটে তার আকার নাটকীয়ভাবে বেড়ে এখন 12 ইঞ্চিতে পৌঁছাল। এটি 100 বিবর্তনের পর 60 ইঞ্চিতে পৌঁছানোর প্রথম ধাপ। সে এখন আর হাতের তালুতে আটকে নেই, বরং আরিয়ানের 2 হাত ভরে তাকে কোলে নিতে হচ্ছে। 2. নান্দনিক সৌন্দর্য, অ্যাপিয়ারেন্স। ইগনিসের চেহারায় যে পরিবর্তন এলো তা দেখে মীরা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তার গায়ের পশমগুলো এখন রেশমের মতো মসৃণ এবং গাঢ় লালচে বেগুনি রং ধারণ করেছে। তার লেজের ডগায় আগুনের শিখাটি এখন স্থির এবং নীলচে। তার চোখের মণি এখন 2টি উজ্জ্বল নীল হীরাখণ্ডের মতো জ্বলছে। তার প্রতিটি অঙ্গভঙ্গি এখন অনেক বেশি রাজকীয় এবং আকর্ষণীয়। তাকে দেখলে এখন আর পরিত্যক্ত মনে হয় না, বরং কোনো এক প্রাচীন রাজবংশের বিস্ট বলে ভ্রম হয়। আক্রমণ ক্ষমতা, অ্যাটাক পাওয়ার ও স্কিল। ইগনিসের ভেতর থেকে এক প্রচণ্ড শক্তির ঢেউ বেরিয়ে আসছিল। ডার্ক কোরের প্রভাবে তার অ্যাটাক পাওয়ার বহুগুণ বেড়ে গেছে। সে তার প্রথম জাদুকরী স্কিল গ্র্যাভিটি প্রেসার আয়ত্ত করল। ঠিক সেই মুহূর্তে লজের দরজাটি এক প্রচণ্ড বিস্ফোরণে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। লর্ড ভেরন তার গোল্ডেন লায়ন নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ছোকরা, ওই বিস্ট আর পাথর দুটোই আমার হাতে তুলে দাও। ভেরনের সিংহটি গর্জন করে ইগনিসের দিকে ঝাঁপিয়ে পড়ল। ইগনিস ভয় পেল না। সে তার নতুন 12 ইঞ্চির শরীর নিয়ে এক অবিশ্বাস্য ক্ষিপ্রতায় লাফ দিল এবং তার নতুন স্কিল ব্যবহার করল। সাথে সাথে ভেরনের বিশাল সিংহের চারপাশের বাতাস ভারী হয়ে গেল। সিংহটি বাতাসের মাঝখানেই আটকে গেল এবং মাটির সাথে লেপ্টে যেতে শুরু করল। ভেরন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি জানতেন না একটি মাত্র বিবর্তনে একটি বিস্ট এমন অজেয় হয়ে উঠতে পারে। ইগনিস লর্ড ভেরনের দিকে তাকিয়ে এক মহিমান্বিত হুঙ্কার দিল। যদিও সে এখনও পুরোপুরি বড় হয়নি, কিন্তু তার সেই রাজকীয় চাহনিতে ভেরন এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেন। আরিয়া তার কালচে নীল তলোয়ারটি বের করে ভেরনের গলার কাছে ধরল। লর্ড ভেরন, এটি কেবল প্রথম বিবর্তন। সামনে আরও 99টি ধাপ বাকি। এখনই যদি আপনার সিংহ হাঁটু গেড়ে দেয়, তবে শেষ পর্যন্ত টিকে থাকবেন কিভাবে?
ভেরন বুঝতে পারলেন তিনি এক বিশাল ভুল করেছেন। তারা দ্রুত লজের পেছনের পথ দিয়ে বেরিয়ে গেল। আরিয়ান ইগনিসকে নতুন করে কোলে তুলে নিল। ইগনিসের ওজন এখন অনেক বেশি সুসংহত। সে মনে মনে বলল, এলিনা, আমি প্রথম সিঁড়িটি পার হলাম। ইগনিস বড় হতে শুরু করেছে, আর আমিও এক লেভেলের আরও কাছে আসছি।